এই দিতেছি পরে না করার কাছে এই ওইসে এলা বাইরে না এই মোবাইল কত লাগবে গুড কাটান এই ব্লেড না কাটান এই রান ভাই আর নাই একটু হাতে হাতে লাগাই দেন লাগা কি হইছে দেখে দাও বুঝুন না জুস দিব অরিজিনাল ম্যাঙ্গো জুস লাগবে কারো জুস খাবেন না সরো আরে সরো বলো এটা সরো রাখো একটু রাখো সুজন কই আগে কাগজে ধরা নিও গত 26শে ফেব্রুয়ারি 2025 তারিখ বুধবার ভোররাতে কোস্টগার্ড দক্ষিণ জোন এবং র্যাব এর সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাবন এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকায় অভিনব কায়দায় ফিশিং ট্রলারে সমুদ্রপথে পাচারকালে জালের মধ্যে লুকায়িত অবস্থায় 1 লক্ষ পিস ইয়াবাসহ 16 জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়। আটককৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করত হস্তান্তর এবং জব্দকৃত ইয়াবার নমুনা হিসাবে 20 পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়। এছাড়াও গত 26শে মার্চ 2025 তারিখে বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক বন্দর থানাধীন কীর্তনখোলা নদী সংলগ্ন কায়াচর এলাকা হতে 2 কেজি গাঁজা জব্দ করা হয়। পরবর্তীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পটুয়াখালীর স্মারক নং 352 তারিখ 24 মে 2025 এবং বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরিশাল এর স্মারক নং 1603/1 তারিখ 21 মে 2025 মোতাবেক কোস্টগার্ড দক্ষিণ জোন মালখানায় রক্ষিত 5,60,00,000 টাকা মূল্যের 99,980 পিস ইয়াবা এবং 2 কেজি গাঁজা ধ্বংসের নির্দেশনা প্রদান করেন। প্রাপ্ত নির্দেশনা মোতাবেক অদ্য 1 জুন 2025 তারিখ সকাল 10টায় বাংলাদেশ কোস্টগার্ড বেজ ভোলায় মোহাম্মদ জিয়াউল হক নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোলা এবং পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলা এর উপস্থিতিতে 99,980 পিস ইয়াবা এবং 2 কেজি গাঁজা ধ্বংস করা হয়। উক্ত কর্মকাণ্ডে অভিযানে অংশগ্রহণকারী র্যাবের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘণ্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে। ধন্যবাদ। আমি লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ, স্টাফ অফিসার অপারেশনস, কোস্টগার্ড দক্ষিণ জোন। ধন্যবাদ।